তো নাস্তিকদের করা সব থেকে বেশি প্রচলিত প্রশ্নটি আমি এখন করব। সূরা আল নিসার 34তম আয়াত কি বলে যে নারীদের আঘাত করা যাবে? এটা কি সত্যি? আমার মতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তা হলো ফাদ্রিওয়াদ্রিবুহুন্না, রাইট? তো এই দারাবা শব্দটা এর মানে হলো আঘাত করা। ওকে, তো আরবি ভাষায় শব্দটার মানে এটাই দাঁড়ায়। কোরআনে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করলেও আসলে শব্দটার মানে কিন্তু এটাই। সত্যি বলতে এখানে নিশ্চয়ই এমন কিছু বলা হয়নি যেটা নারীকে আঘাত করে। ওকে, এখানে আসলে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। আপনি যদি তাফসিরে দেখেন, ইবনে আব্বাস এবং অন্যান্যরা যা বলেছেন, অনেকটা যেন আপনি কোনো লাঠি বা এরকম কিছু ব্যবহার করছেন। এটা অনেকটা প্রতীকী। এখানে সত্যিকার অর্থে আপনি যা ভাবছেন আঘাত দেওয়ার কথা তা একেবারেই না। সত্যি বলতে পরিষ্কারভাবে বারণ করা হয়েছে। এবং আরেকটু বুঝিয়ে বললে আসলে নিষেধ করা হয়েছে সার্বিকভাবে স্ত্রীদের আঘাত না করতে। লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদের আঘাত করো না। এটা আসলে একটা হাদিস। তো আমাদের বুঝতে হবে যে 3 ধাপের এই যে প্রক্রিয়ায় একজন পুরুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করছেন এবং তারপর প্রতীকী অর্থে স্ত্রীর উপর তার প্রাধান্যকে প্রতিষ্ঠা করছেন। স্ত্রীর উপর তার অবস্থানগত প্রাধান্য থাকবে একটা প্রতীকী পদক্ষেপ নিয়ে, যাতে করে স্ত্রী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আবারও এটাও মাথায় রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কখনোই সত্যিকার অর্থে আঘাত করেননি। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু নিজেই যিনি নবীজির স্ত্রী ছিলেন, তিনি একটি হাদিসে এই ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন তিনি কখনো নিজের স্ত্রীদের আঘাত করেননি। তো এটা একেবারে মূল উৎস থেকে প্রমাণিত। এবং আপনি যদি রাসূলের অনুসরণ করতে চান তাহলে আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। নিজের রাগকে এবং নিজেকে সেভাবেই নিয়ন্ত্রণ করুন, কারণ আপনি কিছুই পাবেন না। আপনি দাম্পত্য কলহে উঁচু গলায় চিৎকার চেঁচামেচি করে এবং নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আঘাত করে এবং এসব দিয়ে কখনোই লাভবান হবেন না। এই আয়াতে অবশ্যই এমন কিছু ইঙ্গিত করা হয়নি। সত্যি বলতে নানাভাবে এই আয়াত সেটা থামানোর চেষ্টা করছে। এটা বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া যে কোনো বিরোধকে সামাল দেওয়ার একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে, এবং অবশ্যই পশ্চিমা প্রেক্ষাপটে। কারণ এটা আমাদের পরিষ্কার করে বলতেই হবে, পশ্চিমা প্রেক্ষাপটে এই সবকিছু পারস্পরিক সম্মতিতে ঘটে। আমি বলতে চাইছি, পশ্চিমে যদি কোনো পুরুষ এমনটা করে থাকেন, ধরে নিলাম এটা কিন্তু তার বিপক্ষে যেতে পারে, এর একেবারে বিপরীত ফল হবে। তো সেক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন একেবারে বিপজ্জনক আমি মনে করি। পুরুষের ক্ষেত্রে তো অবশ্যই, তো এমনটা করা আপনার এমনিতেই উচিত হবে না। কারণ এটা প্রতীকী হয়ে থাকলেও কিন্তু স্ত্রী যদি বলে যে সে আমার সাথে দুর্ব্যবহার করে, তো তাকে স্ত্রী কিন্তু কোর্টে নিয়ে যেতে পারে এবং তার বিপক্ষে সুযোগ নিতে পারে। তো এটি করার পেছনে প্রধান উদ্দেশ্য হলো নিজের যেটা কিনা অবস্থানগত এবং প্রাধান্য বুঝিয়ে দেওয়া, সেটা আসলে চাপা পড়ে যায়। তাই পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে যদি স্বামী এমনটা করেন তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। কিন্তু আমি বলবো যে এই আয়াতটাকে প্রতীকীভাবে প্রাধান্য বোঝানোর কথাই বলা হয়েছে, কোনো ধরনের কষ্ট বা আঘাত দেওয়ার জন্য নয়। কিন্তু সেই সব ব্যাপার কিন্তু ইসলামে নিষিদ্ধ। এটা পরিবারের ব্যবস্থাপনায় অবস্থানগত প্রাধান্য বোঝানোর একটা প্রতীকী মাধ্যম, এবং এটার উদ্দেশ্য সেটাই থাকা উচিত। এবং আপনি যদি রসুলের অনুসরণ করতে চান তাহলে আপনার নিজেকে এবং রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এতে কিছুই হাসিল হবে না। আপনি গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে এবং নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মারধর করে এবং এসব কিছু করে দাম্পত্য কলহে কখনো কিছু হাসিল করতে পারবেন না। এই আয়াত দিয়ে অবশ্যই এমন কিছু ইঙ্গিত করা হয়নি। সত্যি বলতে বিভিন্নভাবে এই আয়াত সেটা থামানোর চেষ্টা করেছে। এটা বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধকে সামাল দেওয়ার একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে।